নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো শীতের খিচুড়ি। তো খিচুড়ি তো সবাই আমরা অনেক কিছুভাবে করি। আজকে আমি দেখাবো খুব অল্প সময়ের মধ্যে খিচুড়ি কিভাবে তৈরি করে নেওয়া যায়। তো আমি দেখুন মুগ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে আর এখানে দিয়ে দিয়েছি কুকারে। তো আমি এগুলো ভাজিনি, কিন্তু দেখুন একদম কাঁচা মুগ ডাল। ছোট চামচে 2 চামচ নুন দিলাম। দেব 3টে তেজপাতা আমি ধুয়ে নিয়েছি। দেব টুকরো মানে এগুলো দারচিনি টুকরো করে রেখেছি। আর দিচ্ছি 4টে লবঙ্গ আর 2টো এলাচ। ব্যাস, এবারে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। আমি কুকারে দিয়ে দিয়েছি, 2টো সিটি পড়ে যাবে, তারপর নামিয়ে দেব। খিচুড়ির জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। তো আমি 3বার ধুয়েছি ভালো করে, একদম সাদা জল বেরিয়েছে। আর ভিজিয়ে রেখেছিলাম আমি 1 ঘন্টা। তো দেখুন এখন খুব সুন্দর হয়েছে। এগুলো গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খিচুড়ি বা পোলাও খুব ভালো হয়। অনেকে গোবিন্দভোগ চাল বা দেরাদুন বাদশা ভোগ এইসব বলে, তো আমি গোবিন্দভোগ বলি। তো এখন দিয়ে দিলাম যে পাত্রে আমি যেটা ভাতটা করে নেবো খিচুড়ির জন্য। তো সেটাতে জল দিয়ে বসিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আর এখানে গরম জল দিয়ে কপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভেতরে পোকা থাকবে, হয়তো নোংরা আটকে থাকবে, সেই কারণে একটু বড় বড় করে কেটেছি। একটা টুকরো করে নিয়েছি টমেটো, আর এখানে নিয়েছি একটা বড় টমেটো, তার সাথে নিয়েছি 1 ইঞ্চি আদা। এগুলোকে মিক্সিতে আমি বেটে নেবো। তাহলে কি হয়, খিচুড়ির যে মশলা মানে ঘনত্বটা খুব ভালো আসে, বেশ থকথকে ভাব আছে। আর এখানে আমি গাজর আর আলু ডুমো ডুমো করে কেটে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে যেটা আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়েছিলাম, সে ডালটাও হয়ে গেছে সেদ্ধ। আর দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখানে যে আমি ভাত তৈরি করেছিলাম, সে ভাতগুলোও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চালের সাথে ডালটা মিশিয়ে নেব। 2 জায়গাতেই নুন দেওয়া আছে, ভাতেও দেওয়া আছে, ডালেও দেওয়া আছে। একটু উষ্ণ গরম জল করে আমি এখানে মিশিয়ে দিলাম। ঠান্ডা জল দিলে ঠিক হবে না, সেই কারণে। এখনও আমি হলুদ দিইনি, মিষ্টি দিইনি, তো জায়গাটা একটু ছোট হয়ে গেছে। তো এখানে আমি গাজর আর আলুগুলোকে দেখুন কেটে ভেজে রেখেছি। আর এখানে দিয়ে দিলাম আমি কফিগুলো ভেজে নেওয়ার পরে বাকি কাজটা করব। কফিগুলো দেখুন কি সুন্দর ভেজে একসাথে সব সবজি আমি তুলে রেখেছি। আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম একটুখানি নুন। কারণ আমার ডালে সেদ্ধর সময় নুন দেওয়া আছে, চাল সেদ্ধর সময় নুন দেওয়া আছে, তাই সবজিতে এইভাবে আমি একটু নুন দিলাম। কড়াই তেল দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে দিলাম কাটা টমেটোগুলো। তো নুন দিয়ে দিলাম, টমেটো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। বেটে রাখা মশলা যেটা আদা আর টমেটো দিয়ে দিলাম। 2 চামচ মানে পরিমাণ মতো যেটুকু হলুদ লাগবে সেই জন্য 2 চামচ দিলাম। তো আপনারা ঝাল খেতে চাইলে দিতে পারেন, ঝালের পরিমাণটা দিয়ে দেব। চিনি মিষ্টি যতটুকু লাগবে সেই পরিমাণে 2 চামচ দিলাম আমি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে মিষ্টি, নুন, হলুদ এইগুলো দেবেন। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো দেওয়ার পরে এবার একটুখানি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভাজা যে সবজিগুলো, ফুলকপি, গাজর, আলু সবগুলোকে। ফুলকপিগুলো একটু বড় বড় দিয়েছি, কারণ গলে একদম মিশে যাবে, সেই কারণে। দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল, কারণ একদমই ঠান্ডা জল ব্যবহার করবেন না, ঠান্ডা জল ভালো লাগবে না। ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটে যাক। দেখুন এর মধ্যে ভাতগুলো যে আমি করে রেখেছিলাম সেইগুলো আর ডালটা মিশিয়ে রেখেছি। এখন সবজিটা এর মধ্যে মিশবে কিনা সেটাই চিন্তা করছি, কারণ সবজির পরিমাণ অনেকটা। দেখি একটা মনে হচ্ছে বড় জায়গায় বসিয়ে দিতে হবে। তো আমি একটা হাঁড়িতেই দেখুন ঢেলে নিলাম সম্পূর্ণ। তাতে কি হয়, খিচুড়িতে একটু পাতলা হয়, জায়গাটা একটুখানি নাড়াচাড়া না করতে পারলে তাহলে কিন্তু ঠিক মেশানো যাবে না, সেই কারণে হাঁড়িটায় নিয়ে নিলাম। দিয়ে দিলাম তেল, দিলাম 2টো শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে ছিঁড়ে, তারপরে দিয়ে দিলাম একটু সাদা জিরে 1 চামচ মতো, আর কিছুটা বাদামগুলো আমার আগেই ভাজা উচিত ছিল লঙ্কা জিরে দেওয়ার আগে। তো যাই হোক, একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম, দিয়ে মিশিয়ে দিলাম হাঁড়িতে। সেই ভিডিওটা করা হয়নি, সে কারণে দেখাতে পারলাম না আপনাদের। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন আমি করে নেব খয়রা মাছের ফিশ তন্দুরি।
তো এটা কিভাবে করছি সেটা আপনারা সম্পূর্ণ দেখুন। যারা কাঁচা মাছ খেতে ভালোবাসেন তারা প্রথমেই কাঁচা মাছটাকে মধ্যিখান দিয়ে একটুখানি 2-3টে দাগ দিয়ে চিড়ে নেবেন, দিয়ে এই মশলা যেটা করছি ওটাকে মাখিয়ে তারপরে ভাজবেন। আর যারা কাঁচা মাছ খেতে ভালোবাসেন না, আমার মতো এইভাবে একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এই যে মশলাটা আমি করছি, তন্দুরি মশলা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু আদা রসুন থেতো করে দিয়েছি, একটু কসুরি মেথি যেটা হাতে ধরে আছি এটা। তাহলে আমি দিলাম হলুদ, কসুরি মেথি, কর্নফ্লাওয়ার, আদা রসুন থেতো করে আর তন্দুরি মশলা এগুলো, আর নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এবারে দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব, হাত দিয়ে মাখিয়ে নেব। যদি এইভাবে মাখানো না যায়, পরিমাণ মতো যদি 2 চামচ 1 চামচ যা তেল লাগবে, জল লাগবে সেই জলটুকু দিয়ে মেখে নেবেন। তারপরে এই যে ফ্রাই প্যানে আমি ভেজে নিয়েছি, এটা ননস্টিকের ফ্রাই প্যান হলে খুব ভালো হয়। যদি না থাকে তাহলে আপনারা এইভাবে কড়াই বা কোনো তাওয়াতেও করতে পারেন। দিয়ে আমি দেখুন এই ভাজা মাছের ওপর দিয়ে এই তন্দুরি মশলাটা আমি পুরো মাখিয়ে দেব। 2 সাইড দিয়ে মাখিয়ে দিচ্ছি। আর মাঝখানটা কিন্তু মাছের পুরো 2 সাইডে কিন্তু লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো আমি যেহেতু কাঁচা মাছ পছন্দ করি না, যার জন্য আমি এটাকে পুরো আপনার ভেজে নিয়ে করলাম। এবারে আপনাদের ইচ্ছে মতো প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তো দেখুন একটা পিঠ খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আরেকটা পিঠ উল্টে দিয়ে আরেকটা সাইড দেখুন ভেজে নিয়েছি। দেখছেন কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার অন্তত এই মাছ, খয়রা মাছ দিয়ে আপনারা করে খান, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু। আর মাছগুলো, এই খয়রা মাছের তো আপনাদেরকে আমি অনেক রকম রান্না দেখাবো, হয়তো দেখিয়েছি আর মনে পড়ছে না আমার এই মুহূর্তে, তা আবার মনে হয় আমি দেখিয়ে দেবো আপনাদের। আর দেখুন সাজিয়ে রেখেছি 3টে বড় বড় খয়রা থালার, দেখুন সাজিয়ে নিয়েছি আজকে খিচুড়ি আর হচ্ছে ধনেপাতার চাটনি আর ফিশ তন্দুরি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আজকে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তার আগে আপনাদেরকে একবার অবশ্যই বলি যে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সকলেই দেখতে পায়। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আপনাদের কাছে আমার ভিডিওগুলি চলে আসে। এইভাবে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আর যখন লাইক দেখি মনটা খুশিতে ভরে যায়, আর উৎসাহ আরও বেড়ে যায়। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, এই বলে আজকে ভিডিওটি শেষ করব। নমস্কার।